আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। তথ্য ফাঁসের অভিযোগে সিআইডির বিরুদ্ধে সোজা আদালতে যাচ্ছেন অভিষেক, শান্ত সুরে সংবাদ মাধ্যমকেও করা হুঁশিয়ারি। রাজ্যে এবার রেশন ব্যবস্থায় যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় জনমুখী প্রকল্প, বড় পরিকল্পনা কেন্দ্রের। মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি, নিয়োগ দুর্নীতি মামলায় বাসভবনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশে তুলকালাম, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল জামানার অবৈধ মিষ্টির দোকান। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি, পুরসভার নির্দেশ না মানলে পাবেন না ৩,০০০ টাকা। রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, খরচ কমাতে বড় পদক্ষেপ নবান্নর। ভোররাতে ধুন্ধুমার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে শালবনী ও কলকাতা পুলিশ, তালা ভেঙে ঢুকলেন তদন্তকারীরা। আলিপুরে পুড়ে ছাই ৪,০০০ ইভিএম, আগুন কি সন্দেহজনক? তদন্তে নামল কলকাতা পুলিশের সেট। তৃণমূলের ভাঙনে এবার সামনে এলো দাক্ষিণাত্যের চাণক্য, রমেশের চাঞ্চল্যকর দাবিতে শোরগোল। ২৫০ কোটির দুর্নীতির অভিযোগ, ফের এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিপদ বাড়ল তৃণমূল নেতার। জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথীর উপভোক্তারাও পাবেন সুবিধা, জানুন কারা থাকবেন আওতায়। জমি দখলের হুঁশিয়ারি, উত্তর দমদমে অভিযুক্ত পদ্ম নেতা। তৃণমূল অতীত, বিজেপিতে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল, জল্পনা ছড়াতেই শর্ত দিয়ে বিরাট দাবি দিদির কেষ্টর। পঞ্চায়েত দপ্তরে কাজে গতি আনতে ঢালাও কর্মী নিয়োগের ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। সংসদে মহাবিদ্রোহ, শুভেন্দুর মেগা চালে কি তবে খণ্ডবিখণ্ড তৃণমূল? দিনের মধ্যেই উত্তর দেব, ধর্মস্থল গণকবর মামলায় প্রকাশ রাজের নাম জড়াতেই বিস্ফোরক অভিনেতা। ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান। মুদ্রাস্ফীতির বাজারে স্বস্তি, সবজি ও ফলের বাম্পার ফলন, কমবে কি দাম? জানুন লেটেস্ট আপডেট। সিআইডি নোটিশ ঘিরে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে পাল্টা তোপ অভিষেকের। শুধু ৩,০০০ টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরও সুবিধা, নয়া আপডেট আবেদনকারীদের জন্য। ডিম ছুটতে বিজেপির মহিলা কর্মীদের জমায়েত, মহুয়ার হুঁশিয়ারি, সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব। অভিষেকের এই মন্তব্য নিয়েই তোলপাড়, এবার শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের। কলকাতার পাশাপাশি কাঁপবে এই জেলাগুলিও, শনিবারের ঝড় বৃষ্টি, মারকাটারি ব্যাটিংয়ের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তথ্য ফাঁসের অভিযোগে সিআইডির বিরুদ্ধে সোজা আদালতে যাচ্ছেন অভিষেক, শান্ত সুরে সংবাদ মাধ্যমকেও করা হুঁশিয়ারি। ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের গোপন তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া এবং দিল্লির রুদ্ধদ্বার বৈঠকের ভুয়ো প্রচারের বিরুদ্ধে এবার আইনি রাস্তায় হাঁটার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য বারের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে নয়, এবার অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় সুরে সিআইডি এবং সংবাদ মাধ্যম উভয় পক্ষকেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভবানী ভবনে 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সেই সংক্রান্ত প্রশ্নোত্তর যেভাবে সংবাদ মাধ্যমে চলে এসেছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার অভিযোগ, তদন্তকারী সংস্থার ভেতর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সমস্ত তথ্য বাইরে পাচার করা হয়েছে। তদন্তের গোপনীয়তা ভঙ্গের এই গুরুতর অভিযোগে তিনি সিআইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। সিআইডির পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তার একটি একান্ত বৈঠক হয়েছিল। অভিষেকের দাবি, সম্পূর্ণ রুদ্ধদ্বার ও অত্যন্ত গোপন সেই বৈঠকে তাদের মধ্যে ঠিক কী কী আলোচনা হয়েছে তা বাইরের কোনো ব্যক্তির পক্ষে জানা একেবারেই অসম্ভব। তা সত্ত্বেও সংবাদ মাধ্যমগুলি মনগড়া ও কাল্পনিক তথ্য সাজিয়ে তা নিয়ে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে। রাজ্যে এবার রেশন ব্যবস্থায় যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় জনমুখী প্রকল্প, বড় পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যে এবার গণবন্টন ব্যবস্থার বদলের সম্ভাবনা রয়েছে। রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় প্রকল্প। রেশন দোকানের সঙ্গে চালু হতে পারে জনপোষণ কেন্দ্র, জনঔষধি কেন্দ্র, জিএসটি ফ্রি নন পিডি আইটেম ডিস্ট্রিবিউশন, পোস্টাল ব্যাংকিং। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির আমন্ত্রণে
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। বৈঠকে বাংলার কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করার আর্জি জানিয়েছেন বিশ্বম্ভর। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে রেশন দোকানে পণ্য বিতরণ করা হবে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে। এর ফলে রেশন দুর্নীতি অনেক কমবে বলে মনে করা হচ্ছে। এর আগে রেশন নিয়ে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার দুর্নীতি রুখতে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দোকানে পণ্য বিতরণের জোর দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরেও সমান হারে রেশনে দুর্নীতি চলেছে। ইতিমধ্যে সেই দুর্নীতির তথ্য সম্বলিত সব নথি রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং বিজেপির সভাপতিকে তুলে দিয়েছেন বিশ্বম্ভর। এবার তিনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে চালু এবং রেশন দুর্নীতি রুখতে বদ্ধপরিকর। আগামী দিনে রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষের কতটা সুবিধা পান সেটাই দেখার। মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি, নিয়োগ দুর্নীতি মামলায় বাসভবনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবারের সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনায় ফুটছে পশ্চিমবঙ্গ। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই দিনে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছালো শালবনী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে মদন মিত্রের বাড়িতে গিয়েছিলেন রাজ্য সিআইডি। সেই রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতিতে ইডির তৎপরতা যে ক্রমশ বাড়ছে, মদন মিত্রের বাড়িতে এই হানা তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে। একদিকে ইডি, অন্যদিকে পুলিশ, উভয় ক্ষেত্রেই তৃণমূলের দুই প্রভাবশালী নেতার বাড়ি ঘিরে যে তৎপরতা দেখা যাচ্ছে তা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। পাল্টা তৃণমূলের তরফে একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। ঘটনার বিস্তারিত কারণ জানতে এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে রাজনৈতিক মহল নিয়োগ দুর্নীতি ও অন্যান্য মামলায় একের পর এক কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় এবং রাজ্যের পুলিশ প্রশাসনের এই ভূমিকা, এই পুরো পরিস্থিতির ওপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের পাতায়। হাইকোর্টের নির্দেশে তুলকালাম, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল জামানার অবৈধ মিষ্টির দোকান। সরকারি ও বেসরকারি জমি দখল করে ব্যবসা চালানোর দিন শেষ। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে অবশেষে শুক্রবার বুলডোজার নামিয়ে গুড়িয়ে দেওয়া হলো চন্দ্রকোনার একটি অবৈধ মিষ্টির দোকান। পুলিশ এবং প্রশাসন শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই চলল এই উচ্ছেদ অভিযান। জোরপূর্বক দখল করে পাকা ঘর তুলে মিষ্টির দোকান চালাচ্ছিলেন। পেশায় ঘাটাল আদালতের আইনজীবী কৃষ্ণেন্দু বাবু নিজের জমি ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। জানা গিয়েছে, গত বছর 1 আগস্ট অবৈধ নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন জমির মালিক। আদালতের এই কড়া হুঁশিয়ারির পর আর ঝুঁকি নেয়নি প্রশাসন। শুক্রবার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক এবং চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় এই মিষ্টির দোকান। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জয় হওয়ায় স্বস্তিতে প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি, পুরসভার নির্দেশ না মানলে পাবেন না 3000 টাকা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও যথেষ্ট তৎপর তারা। প্রসঙ্গত অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই চলছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। যদিও বেশিরভাগ মহিলারাই অনলাইনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ অনলাইনে কাজটা তুলনামূলক কিছুটা সহজ। কয়েকটি ডকুমেন্ট আপলোড করলেই প্রসেস এগিয়ে যাচ্ছে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা। একাধিক ডকুমেন্টকে একসঙ্গে করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হচ্ছে। তবে এবার অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের একটি পুরসভার তরফ থেকে। জানা যাচ্ছে, হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা গত 3রা জুনের মধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন তাদের জন্যই এই নির্দেশিকা। উল্লেখ্য, চুঁচুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক পরিবার ফর্ম ফিল আপ করেছেন। জানা গেছে, আবেদনের সঙ্গে আবেদনকারীদের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হয়েছে। যারা 3রা জুনের মধ্যে আবেদন জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত ডকুমেন্ট ফটো কপি পুনরায় জমা দিতে হবে বলে চুঁচুড়া পুরসভার তরফে জানানো হয়েছে। পাশাপাশি যারা এই ডকুমেন্টগুলি এখনও জমা দেননি তাদেরকে একটি সাদা কাগজে আলাদাভাবে আবেদনপত্র লিখে জমা দিতে হবে।
সেখানে থাকবে পরিবারের প্রধান ব্যক্তির নাম, যিনি এই প্রকল্পের সুবিধা নেবেন তথা সুবিধাভোগীর নাম, ওয়ার্ড নম্বর এবং আগে জমা দেওয়া আবেদনপত্রে থাকা ফোন নম্বরটি, এই সব বিষয়গুলি উল্লেখ করতে হবে। আর তাই এই তথ্যগুলি সরাসরি হুগলির চুঁচুড়া পুরসভা অফিসে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট জমা না দিলে পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তবে রাজ্যের অন্য কোনো পুরসভার তরফ থেকে এরকম কিছু এখনও জানানো হয়নি। রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, খরচ কমাতে বড় পদক্ষেপ নবান্নের। রাজ্য এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে এবার ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করল নবান্ন। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, আধা সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের কর্মীরা সরাসরি রাজ্যের রাজকোষ থেকে বেতন বা পারিশ্রমিক পান, তাদের সকলের বাসস্থানে এই নতুন প্রযুক্তির মিটার বসানো হবে। এই ক্ষতি ও অপচয় কমাতেই প্রথম ধাপে এই এলাকাগুলিতে এবং পরবর্তী পর্যায়ে বাকি কেন্দ্রগুলিতে স্মার্ট মিটার বসানোর কাজ হবে। গ্রাহকদের সুবিধার্থে এই মিটারগুলি প্রাথমিকভাবে বর্তমান ব্যবস্থার মতো পোস্ট পেড হিসেবে কাজ করলেও বিদ্যুতের খরচ কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে জোর দিতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছাদে বা ফাঁকা জায়গায় রুফটপ সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোররাতে ধুন্ধুমার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে শালবনী ও কলকাতা পুলিশ, তালা ভেঙে ঢুকলেন তদন্তকারীরা। রাজনীতির অলিন্দে এক হাই ভোল্টেজ নাটক। সাত সকালে নয়, একেবারে ঘড়ির কাঁটা ধরে ভোররাত 3টে নাগাদ নজিরবিহীন চাঞ্চল্য ছড়ালো খোদ কালীঘাটের পটুয়া পাড়ার হরিশ মুখার্জি রোডে। সাধারণ মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আচমকা হানা দিল শালবনী থানার পুলিশ। কোনো রাগঢাক না রেখেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শটান বাড়ির মূল কোলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন তদন্তকারীরা। ক্ষমতা হারানোর পর এমনিতেই একের পর এক ধাক্কায় কোণঠাসা ঘাসফুল শিবির। তার ওপর প্রশ্ন উঠছে, কি এমন নথি বা প্রমাণের খোঁজে এই নিশুতি রাতের তৎপরতা? শালবনীতে প্রথম কেলেঙ্কারি ও আর্থিক তছরূপের একটি মামলার জালে এই টান বলে সুনির্দিষ্ট ইঙ্গিত মিলেছে। পুলিশ প্রশাসন সুনির্দিষ্ট ধারা নিয়ে এখনও মুখ না খুললেও ভোররাতের এই অ্যাকশন যে নিছক রুটিন তল্লাশি নয় তা বলাই বাহুল্য। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামতে হয়েছে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খবর পাওয়া মাত্রই গভীর রাতে তড়িঘড়ি ভাইপোর বাসভবনে এসে পৌঁছান তিনি, কিন্তু ততক্ষণে গোটা এলাকা কার্যত দুর্গে পরিণত হয়েছে। ক্ষমতা চলে যাওয়ার পর কি তবে আইন তার নিজের গতির আরও কঠোরভাবে চলছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড়সড় দুর্নীতির অকাট্য যোগসূত্র? আলিপুরে পুড়ে ছায় 4000 ইভিএম, আগুন কি সন্দেহজনক? তদন্তে নামল কলকাতা পুলিশের সেট। বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই তিলোত্তমার এক মহানাটকীয় ঘটনা। আলিপুরের সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 10টি বিধানসভা কেন্দ্রের প্রায় 4000 ইভিএম। আর এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। আগুন লাগার নেপথ্যে বড় কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল কলকাতা পুলিশ। রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। মন্ত্রী জানান, সরকারি ওই আবাসনটির 9 এবং 10 তলায় নির্বাচন সংক্রান্ত অফিস ছিল। রাজ্যে সবেমাত্র নতুন সরকার ক্ষমতায় এসেছে, আর তার মধ্যেই ইভিএম পুড়ে যাওয়ার এই ঘটনায় এখন চরম রাজনৈতিক পারদ চলেছে বাংলায়। সিটের তদন্তে কি সত্য সামনে আসে, এখন সেটাই দেখার। কলকাতার পাশাপাশি কাঁপবে এই জেলাগুলি। শনিবার ঝড় বৃষ্টির মার্কাটারি ব্যাটিংয়ের পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ এখনও অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল। তবে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় থাকা রাজ্যবাসীর জন্য এবার বড়সড় স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবল পূর্বাভাস দেওয়া হয়েছে। শহর কলকাতায় আজ কি তাহলে প্রবল ঝড় বৃষ্টি নামবে? কি বলছে হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন, জেনে নিন খুঁটিনাটি। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি বিকেল বা সন্ধ্যের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে প্রবল বা অতি ভারী দুর্যোগের সম্ভাবনা কলকাতায় আজ কম থাকলেও ঝমঝমিয়ে বৃষ্টিতে সাময়িকভাবে গরমের অস্বস্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।